কাল্টিভেশন। কাল্টিভেশন কি? কাল্টিভেশন হচ্ছে কোনো ফসল সিস্টেমেটিক ওয়েতে গ্রো করা এবং সেটি মেনটেন করা মানুষের ব্যবহারের জন্য, সেই পদ্ধতিটা হচ্ছে কাল্টিভেশন। তো মানুষের ব্যবহার বলতে সেই ব্যবহারটা কীরকম, সেটা হতে পারে খাদ্য হিসাবে, বা হতে পারে কাঁচামাল হিসাবে, বা রিসার্চ পারপাসে, ঠিক আছে? সে যে কোনো রকমের ব্যবহারের ক্ষেত্রে এই কাল্টিভেশনটা করা হয়। তো কাল্টিভেশনের যদি ভাগগুলো দেখি আমরা, বেশ কিছু ভাগ আছে কাল্টিভেশনে, যেমন হর্টিকালচার কাল্টিভেশন, তারপরে অর্গানিক কাল্টিভেশন, ট্র্যাডিশনাল কাল্টিভেশন, তারপরে অ্যাকোয়াটিক কাল্টিভেশন, অনেক রকমেরই কাল্টিভেশনের ভাগ আছে, ঠিক আছে? তো ডিটেলসে বলতে গেলে পরের ছবিগুলো দেখায়, তাহলে আরও ভালো বুঝতে পারা যাবে। এই যে ছবিটা দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে ট্র্যাডিশনাল কাল্টিভেশন। তো ট্র্যাডিশনাল কাল্টিভেশন কি হচ্ছে, মেনলি মানে আমাদের এই উন্নত মানের যন্ত্রপাতি তৈরি হওয়ার আগে যে পদ্ধতিতে ফসল ফলানো হতো সেই পদ্ধতিটাই হচ্ছে ট্র্যাডিশনাল কাল্টিভেশন। পুরোপুরি নেচারের ওপর বেস করে ফসল ফলানো হতো আগে, মানে যেমন জলের সোর্স হিসাবে আমরা বৃষ্টির জলকে ব্যবহার করতাম, ঠিক আছে? তাছাড়া এই যে লাঙল দিয়ে চাষ করা হচ্ছে এবং যে বায়ো ফার্টিলাইজারগুলো ব্যবহার করা হতো চাষের জন্য, তো এই পদ্ধতিতে যখন আগেকার দিনে চাষ করা হতো সেই পদ্ধতিটাই হচ্ছে ট্র্যাডিশনাল কাল্টিভেশন। তো তারপরে দেখি কি, এটা হচ্ছে সায়েন্টিফিক কাল্টিভেশন বা মডার্ন কাল্টিভেশন, ঠিক আছে? সায়েন্টিফিক কাল্টিভেশন বা মডার্ন কাল্টিভেশন। তো এই যে সায়েন্টিফিক কাল্টিভেশনে কি হচ্ছে, সায়েন্টিফিক কাল্টিভেশনটা আরও আগের থেকে অনেক সহজ করে দিয়েছে চাষের পদ্ধতিটিকে, ঠিক আছে? বিভিন্ন যন্ত্রপাতির সাহায্যে, যেমন এই যে এখানে দেখতে পাচ্ছি ওখানে লাঙল দিয়ে চাষ হচ্ছিল, এখন হচ্ছে ট্রাক্টর দিয়ে চাষ হচ্ছে জমি। তাছাড়া উন্নত মানের বীজ, যে হাইব্রিড বীজগুলো, সেইগুলো ব্যবহার করছি চাষের জন্য। তাছাড়া জলের সোর্স হিসাবে আমরা মাটি থেকে যখন যেরকম জলের প্রয়োজন হচ্ছে সেই মানে মেশিন দ্বারা তুলে নিতে পারছি জল। আবার কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করছি, পেস্টিসাইড ব্যবহার করছি, মানে অনেক রকমের যে উন্নত মানের কেমিক্যাল জিনিসগুলো ব্যবহারের মাধ্যমে বা যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে যে কাল্টিভেশন বা ফসল ফলানো হচ্ছে সেটাই হচ্ছে এই সায়েন্টিফিক কাল্টিভেশন, ঠিক আছে? তো পরের কাল্টিভেশনটা দেখি, এটা হচ্ছে হর্টিকালচার কাল্টিভেশন, ঠিক আছে? তো হর্টিকালচার কাল্টিভেশনে কি হচ্ছে, হর্টিকালচার কাল্টিভেশনে মূলত সবজি, ফুল, ফল এগুলো মানে কাল্টিভেট করা বা চাষ করা, এগুলোর পদ্ধতিটাকে কিন্তু হর্টিকালচার কাল্টিভেশন বলা হয়। তো এখানে কিন্তু বিশেষ পদ্ধতিতে এই মানে বিশেষ নিউট্রিয়েন্টের মাধ্যমে কিন্তু এই ধরনের ফসলগুলো ফলানো হচ্ছে। তো পরের কাল্টিভেশনটা দেখি, এটা হচ্ছে টিস্যু কালচার কাল্টিভেশন। এর আগে একটা ভিডিওতে আমি এর সম্বন্ধে ডিটেলসে বলেছি, তো আজকে ছোটোর উপরে বলছি। এই ধরনের কাল্টিভেশন, টিস্যু কালচার কাল্টিভেশন হচ্ছে সম্পূর্ণ নিউট্রিয়েন্ট মাধ্যমে, ঠিক আছে? সম্পূর্ণ নিউট্রিয়েন্ট মাধ্যমে গাছের গ্রো করা একটা মানে কি বলবো, স্টেরাইল কন্ডিশনে। স্টেরাইল কন্ডিশন বলতে জীবাণুমুক্ত পরিবেশে গাছটা গ্রো করবে একটা বিশেষ পদ্ধতিতে, সেই পদ্ধতিটাই হচ্ছে টিস্যু কালচার কাল্টিভেশন, ঠিক আছে? তো এই ধরনের কাল্টিভেশনে কখন করা হয়, যখন কোনো গাছের ক্লোনিং তৈরি করতে হয় প্রচুর পরিমাণে, গাছের একই রকম স্পিসিসের গাছ যখন বেশি মাত্রায় কম সময়ের মধ্যে তৈরি করতে চাইবো আমরা, সেই সময় কিন্তু এই ধরনের কাল্টিভেশন ব্যবহার করা হয়, ঠিক আছে? এই ধরনের কাল্টিভেশনের ক্ষেত্রে এক্সাম্পল হিসেবে আমরা দেখতে পাই কলা, তারপরে আখ, এই ধরনের গাছে এই ধরনের কাল্টিভেশন ব্যবহার করা হয়। তো পরের কাল্টিভেশনটা কি, এটা হচ্ছে অর্গানিক কাল্টিভেশন। তো অর্গানিক কাল্টিভেশনে কি হচ্ছে, আমাদের সমস্ত অর্গানিক জিনিসগুলো ব্যবহারের মাধ্যমে যে কাল্টিভেশন করা হচ্ছে বা ফসল ফলানো হচ্ছে সেটা হচ্ছে অর্গানিক কাল্টিভেশন। তো অর্গানিক মানে জিনিসপত্র বলতে এই যে একটি হচ্ছে ভার্মি কম্পোস্ট, তারপরে আমাদের বাড়িতে কিন্তু অনেক সবজির ওয়েস্টেজ অংশ যেগুলো আমরা ফেলে দিই, সেই সমস্ত জিনিসগুলোকে একত্রিত করে সেই অংশটা যখন ওটা মানে পচে যায় বা মাটির সাথে মিশে একটা ঝুরঝুরে মানে সারের মতন হয়ে যায়, সেই সারটা ব্যবহার করে গাছের গোড়াতে ব্যবহার করলেও কিন্তু ওটা একটা খুব ভালো সার হিসাবে ব্যবহার হয়, ঠিক আছে? তারপরে গোবর সার, এই ধরনের ন্যাচারাল জিনিসগুলো ব্যবহারের মাধ্যমে যে ফসল ফলানোর পদ্ধতিটা, এটা হচ্ছে অর্গানিক কাল্টিভেশন। তো অর্গানিক কাল্টিভেশনে এখন অনেক মানুষ বাইরের খাবারগুলোকে অ্যাভয়েড করার জন্য বা কেমিক্যাল খাবারগুলো, কেমিক্যাল দিয়ে তৈরি যে খাবার ফসলগুলো তৈরি হচ্ছে এখন, তো ওইগুলোকে অ্যাভয়েড করার জন্য শৌখিনভাবে কিন্তু অনেকেই বাগান তৈরি করছে, ঠিক আছে? যেটা সম্পূর্ণ অর্গানিক কাল্টিভেশনের ওপর মানে বেস করে কিন্তু ওই কাল্টিভেশনটা করা হচ্ছে, ঠিক আছে? এর পরের প্রসেসটা দেখি, এটা হচ্ছে হাইড্রোপনিক কাল্টিভেশন। তো এটা খুব বহুল ব্যবহৃত এখন, একটা খুব উন্নত মানের একটা কাল্টিভেশন। তো এই কাল্টিভেশন কি হয়, এটা কিন্তু মাটি ছাড়াই এই কাল্টিভেশন হয়, ঠিক আছে? মাটি ছাড়া বলতে তাহলে কিভাবে গ্রো করছে গাছ, তো মাটিতে থেকে যে সমস্ত নিউট্রিয়েন্টগুলো গাছ নিচ্ছে, ঠিক আছে, সেই গাছগুলো এখানে মাটির পরিবর্তে জল থেকেই নিচ্ছে, মানে মাটিতে যে সমস্ত নিউট্রিয়েন্ট পাচ্ছে সেই সমস্ত নিউট্রিয়েন্ট আমরা জলেই মিশিয়ে দিচ্ছি, ঠিক আছে? সেই জল থেকে নিউট্রিয়েন্ট নিয়ে গাছ গ্রো করছে। তো এটা খুবই একটা উন্নত পদ্ধতি কাল্টিভেশনের। তো এই পদ্ধতিতে কাল্টিভেশন পদ্ধতিকে বলা হয়
হাইড্রোপনিক কাল্টিভেশন। ঠিক আছে, তো হাইড্রোপনিক কাল্টিভেশন কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়? বিভিন্ন আরবান এরিয়াগুলোতে এই কাল্টিভেশন ব্যবহার করা হচ্ছে এখন। আর তাছাড়া স্পেস যেই মানে স্পেস রিসার্চের ক্ষেত্রেও কিন্তু এই কাল্টিভেশন করা হচ্ছে। ঠিক আছে, কারণ ওখানে মাটি নিয়ে যাওয়া বা মাটির উপস্থিতি সম্ভব না, যার জন্য একটি জলের মাধ্যমে এই ধরনের গাছ গ্রো করে। তো কি ধরনের গাছ মেনলি এখানে গ্রো করে? টমেটো, তারপরে পালং, ধনেপাতা ইত্যাদি গাছগুলো এই মানে ধরনের কাল্টিভেশনে গ্রো করছে। ঠিক আছে, তো পরের কাল্টিভেশনটা দেখি। এটা হচ্ছে অ্যাকোয়াটিক কাল্টিভেশন। অ্যাকোয়াটিক কাল্টিভেশনটা কি? জলের মধ্যে যে সমস্ত মানে অ্যালগি, ক্লোরোফিল এগুলোকে চাষ করছি আমরা, যে অ্যাকোয়াটিক প্ল্যান্ট, সেই অ্যাকোয়াটিক প্ল্যান্টগুলো চাষ করছি কেন? কারণ খাদ্য হিসেবে ব্যবহারের জন্য বা বায়োফিউল হিসেবে ব্যবহারের জন্য। সেই পদ্ধতিটাকেই বলছি অ্যাকোয়াটিক কাল্টিভেশন। এই যে এখানে জলের মধ্যে বিভিন্ন ক্লোরোফিল, তারপরে অ্যাকোয়াটিক প্ল্যান্ট বিভিন্ন রকমের দেখা যাচ্ছে, তো এগুলো গ্রো করছে জলে, তো এটা হচ্ছে অ্যাকোয়াটিক কাল্টিভেশন। ঠিক আছে, তো এই যে কাল্টিভেশন আমরা পদ্ধতি বলছি, তো এটার পদ্ধতিটা যদি কি প্রসেসে হচ্ছে, তো এই প্রসেসটা যদি দেখি তাহলে কিভাবে বুঝবো? প্রথমত আমাদের মাটিটাকে প্রস্তুত করে নিতে হবে। ঠিক আছে, কাল্টিভেশনের জন্য মানে ফসলটা ফলানোর জন্য মাটিটাকে প্রথমে প্রস্তুত করছি। মানে মাটি যদি শক্ত থাকে তাহলে ওটা চাষ করার মাধ্যমে বা ওটা মানে একটু আলগা করে নিতে হবে। ঠিক আছে, তো সয়েলটা রেডি করার পরে বীজ সিলেকশন করতে হবে। ঠিক আছে, সিড সিলেকশন করার ফলে মানে কোন সিডের আমরা কোন ধরনের সিডের কাল্টিভেশন করব, সেই সিড সিলেকশনের পরে সেই সিডটাকে আমরা এখানে রোপণ করছি। ঠিক আছে, রোপণ করার পরে এখানে লেখা আছে অ্যাডিং ম্যানিউরস অ্যান্ড ফার্টিলাইজার। এখানে কি করছি? ফার্টিলাইজার অ্যাড করছি যাতে গাছটা গ্রো করতে পারে, বাড়তে পারে। ঠিক আছে, বাড়ার জন্য ফার্টিলাইজার অ্যাড করছি। তারপরে এখানে ইরিগেশন বলছে যে পরিমাণ জলের প্রয়োজন গাছে, সেই পরিমাণ জল আমরা এখানে দিচ্ছি গাছটাকে। ঠিক আছে, গাছটাকে দেওয়ার পরে এখানে গাছের তারপরে আগাছা তুলছি, মানে আশেপাশে যে সমস্ত আননেসেসারি যে গাছগুলো আছে, যেগুলোর কোনো প্রয়োজন নেই, যেগুলো গাছের বৃদ্ধিকে নষ্ট করবে, সেই গাছগুলোকে আমরা তুলে ফেলে দেবো। ঠিক আছে, তারপরে কি করব? পেস্টিসাইড মানে গাছের যে সমস্ত পোকামাকড়ের আক্রমণ হতে পারে, সেই পোকামাকড়ের যাতে আক্রমণ না হয় তার জন্য পেস্টিসাইড ব্যবহার করতে হবে। তারপরে যখন গাছটা গ্রো করবে মানে বড় হবে, পর্যাপ্ত হারভেস্টিং এর জন্য রেডি হবে, তখন সেই গাছটিকে হারভেস্টিং করছি। হারভেস্টিং করার পরে থ্রেশনিং বলতে, যদি ধান টান হয় তাহলে ধান গাছ তোলার পরে তো আবার ধানকে আলাদা করতে হয়, তো ওটাই থ্রেশনিং বলছি। তো থ্রেশনিং এর পরে গাছ ফাইনালি ফসলটা স্টোরেজ করছি। ঠিক আছে, তো এটা হচ্ছে পুরো পরপর একটা স্টেপ বাই স্টেপ প্রসেস কাল্টিভেশনে। তো এই যে কাল্টিভেশন করছি আমরা, কাল্টিভেশনের কি সুবিধা, অ্যাডভান্টেজ কি? তো অ্যাডভান্টেজ এটাই যে কাল্টিভেশনে কম সময়ে উন্নত মানের বেশি পরিমাণে ফসল ফলাতে পারছি। ঠিক আছে, আর সেই ফসলটা কিন্তু জীবাণুমুক্ত, অনেক ক্ষেত্রে জীবাণুমুক্তও মানে ফসল ফলানো সম্ভব হচ্ছে। এটা গেল সুবিধা। এবার অসুবিধা কি? সুবিধা থাকলে তো অসুবিধাও থাকবে কিছু। তো অসুবিধা হচ্ছে এটাই যে প্রচুর পরিমাণে যেহেতু আমরা এই মানে ভালো বেশি পরিমাণে ফসল ফলানোর জন্য এত পরিমাণ কেমিক্যাল ব্যবহার করছি, কেমিক্যাল ফার্টিলাইজার ব্যবহার করছি, যার জন্য কি হচ্ছে? আমাদের মাটি, জল এগুলো দূষিত হচ্ছে। ঠিক আছে, আবার দূষিত হওয়ার ফলে মাটির উৎপাদন ক্ষমতা কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, এটা একটা বড় একটা ডিসঅ্যাডভান্টেজ। আর তাছাড়া আমরা এই যে চাষযোগ্য কাল্টিভেশনের জন্য বিভিন্ন ফরেস্টকে ডিফরেস্ট করে দিচ্ছি, গাছগুলোকে কেটে ফেলছি, তো যার জন্য কিন্তু মাটির ক্ষয় যেটা, সেই ক্ষয়টা কিন্তু রোধ হচ্ছে না, তো ক্ষয় হতেই থাকছে, যার জন্য আমাদের মানে সিস্টেমটা বা পরিবেশের যে মানে ক্ষয় দেখা যাচ্ছে এবং ইকোসিস্টেমটা ব্যালেন্স হারাচ্ছে। ঠিক আছে, তো এটা একটা নেগেটিভ পয়েন্ট, ডিসঅ্যাডভান্টেজ বড় একটা। তো যাই হোক, এটাই হচ্ছিল একটা কাল্টিভেশনের একটা ওভারভিউ। আর এই কাল্টিভেশনে যে এটা বললাম যে হাইড্রোপনিক যে প্রসেস, সেই হাইড্রোপনিক প্রসেসের কিন্তু একটা বড় একটা এক্সাম্পল কিন্তু এই যে এই গাছটা। ঠিক আছে, এই গাছটা কিন্তু জলে গ্রো করছে, তো এটা হচ্ছে জলের নিউট্রিয়েন্টের মাধ্যমে গ্রো করছে, যার জন্য এটা কিন্তু মাটিতে লাগালেও হবে, কিন্তু যেহেতু এটা এখানে ঘরে ইনডোর প্ল্যান্ট, সেহেতু এই যে হাইড্রোপনিক উপায়ে কিন্তু এটা বড় হচ্ছে, তো এটা একটা লাইভ এক্সাম্পল দিলাম আমি। আর